আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লম্বা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া খুব শর্ট টাইমের মধ্যে আল্লাহ বাড়িধারা এই সহি আকিদা মানহাজ চর্চার মসজিদে খুতবার জন্য আল্লাহ সময় করে দিয়েছেন। আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অতঃপর অত্র মসজিদের যারা কর্ণধার হর্তাকর্তা কমিটি, তাদেরকে আমি শুকরিয়া জানাই। তারা এই মসজিদে খুতবার জন্য সুযোগ করে দিয়েছেন। ফাজাযাহুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীহিম জামিআন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার খুতবার ভূমিকায় আপনাদের জানাইতে চাচ্ছি যে এই মসজিদটা আমার জন্য অত্যন্ত ঐতিহাসিক, ঐতিহ্যপূর্ণ একটি মসজিদ। এই মসজিদ বলা যেতে পারে আমার বগুড়া শহরের একটা ঘাঁটি। ওই যে সবাই বলে না, অমুক আলেমের ঘাঁটি, অমুক আলেমের। তো আমি এই মসজিদটাকে আমার যে বিশেষ একটা দাওয়াত, ঐক্যের দাওয়াত, বিভক্তির বিরুদ্ধে যে একটা দাওয়াত, এই দাওয়াতটা এই মসজিদ থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই মসজিদে আমি যে লেকচার দিয়েছিলাম, বক্তব্য দিয়েছিলাম, তখন মসজিদটা অনেক ছোট ছিল আলহামদুলিল্লাহ। তো সেই বক্তব্যটা আমার সেদিনের সমস্ত মুসল্লি যারা উপস্থিত ছিলেন সবার কাছেই গ্রহণযোগ্য, পছন্দনীয় হয়েছিল। তারা গ্রহণ করে এই মসজিদের প্রতি তারা আলহামদুলিল্লাহ মহব্বত প্রকাশ করে, এই মসজিদের সাথে তারা একাত্মতা প্রকাশ করে। আর একটা খুশির খবর যে সেই দিন আমার বড় মেয়ের বিবাহের একটা পরিকল্পনা তৈরি হয়। বড় মেয়ের যে শ্বশুর ছিল, উনি সেই দিন এই আলোচনায় উপস্থিত ছিলেন। এই আলোচনা শুনে তার মনে হয়েছিল যে আমি যদি ওনার সাথে আত্মীয়তা করতে পারি, তাহলে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেমের সাথে আত্মীয়তা করতে পারলাম। সেদিনই একটা উনি টার্গেট করে এবং আমার কাছে প্রস্তাব আসে। আর সেই প্রস্তাব আমি আমলে নিয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ের বিবাহও দিয়েছিলাম। অনেকেই চিনেন, মুসল্লিরা হয়তো চিনবেন, গোবিন্দগঞ্জ বাড়ি। কিন্তু ওনাকে সেদিন আমি আলোচনা A to Z একেবারে 3.5 ঘন্টা আলোচনা হয়েছিল। উনি একেবারে চাতক পাখির মতো চেয়েছিলেন এবং একটা সমাধান পেয়েছিলেন আলহামদুলিল্লাহ। সেদিনই উনিও আকৃষ্ট হয়ে যান। এবং এই যে আমাদের বাংলাদেশে এমনকি আহলে হাদিসের মধ্যে যে দলাদলি চলছে, সেই দলাদলির সমাধান একটা পেয়েছিল। আমাদের জনগণ তো বুঝে যে অমুক মসজিদে অমুক আলেম যাবে না, যেতে দেওয়া হবে না। আছে না এই বাস্তবতা? এটাকে কি বলবেন? এটা দলাদলি না? দলাদলির রোগ তো। অমুক কনফারেন্সে অমুক দলের লোক যাবে না, অমুক আলেমরা যাবে না। এটা একবারে লিখিত, অঘোষিতভাবে পাশ করা আছে। দলাদলির জায়গা থেকে পাশ করা হয়ে গেছে অলিখিতভাবে। অবৈধ এসব চিন্তা ভাবনাগুলো একেবারেই অবৈধ, ইসলাম বিরোধী, কোনোভাবেই ইসলামের পক্ষে ধরা যায় না।
তাবলীগ ইজতেমা হচ্ছে, হ্যাঁ, ওইখানে অমুক অমুক আলেমের যাওয়া নিষেধ, অমুক অমুক আলেমের যাওয়া নিষেধ। এটাকে কি বলবেন? দলাদলি? দলাদলি নয়, অমুক আলেমের বই পুস্তক এখানে বিক্রি নিষেধ। এই মাহফিলে, এই ইজতেমায় অমুক আলেমের বই পুস্তক যদি কোনো স্টল বিক্রি করে তাহলে সেই স্টল বন্ধ করে দেওয়া হবে। অমুক মসজিদ, মসজিদের ব্যাপারে বলা হচ্ছে, সব মসজিদ হলো আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই সমস্ত মসজিদ আল্লাহর। কিন্তু আমরা কি শুনি? এটা হলো অমুক সংগঠনের মসজিদ, কাজেই অমুক সংগঠনের লোকেরা এখানে খুতবা দিতে পারবে না। আছে, এটা হলো অমুক মাদ্রাসা, সহিহ আকীদার মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা, কিন্তু আহলে হাদিসেরই অন্য সংগঠনের কোনো ছাত্র এখানে ভর্তি হইতে পারবে না। একমাত্র এই শর্তে পারবে যে ও এই সংগঠনের ফর্ম পূর্ণ করবে, সদস্য হবে, এই শর্তে পারবে। শিক্ষকতা করতে পারবে না। অন্য সংগঠনের যত আহলে হাদিস হোক, যত কোরআন হাদিসের পণ্ডিত হোক, এই সংগঠনের না হলে শিক্ষকতা করতে পারবে না। যদি প্রমাণিত হয় যে ইনি অমুক সংগঠনের, আমাদের সংগঠনের না, অথচ আমাদের সংগঠনের মাদ্রাসায় চাকরি করতেছে, যদি জানা যায় তাহলে বহিষ্কারযোগ্য অপরাধ। হ্যাঁ, আপনি অন্য সংগঠনের হয়ে আমাদের এখানে কিভাবে আপনি নিয়োগ নিলেন? কিভাবে আপনি শিক্ষকতা, কে আপনাকে নিয়োগ দিল? অমুক মাহফিলে আসা যাবে না। এগুলোকে আমার খারাপ মনে হয়েছে, বিভক্তি মনে হয়েছে। এবং এগুলো নিয়ে শুধু আমি নিজে গবেষণা করি নাই, আরব আলেম, মক্কা মদিনার আলেমদেরও বক্তব্য, তাদের লেখা কিতাবপত্র আমি ঘাটাঘাটি করেছি, আলহামদুলিল্লাহ। আর সেই বক্তব্য, যেই বক্তব্যটা এখানে 3.5 ঘন্টা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আমি কোনো বক্তব্যে এত সাড়া পাই নাই এই মসজিদে যে বক্তব্যতে সাড়া পেয়েছিলাম। শুধু তাই না, ইউরোপ, আমেরিকা যেখানে মুসলমান আছে সেখান থেকেই আমাকে ধন্যবাদ জানানো হয়েছে। আমাকে নিউ ইয়র্কে 15 দিনের জন্য সফর করার দাওয়াত দিয়েছে। তারা টাকা পয়সা পাঠাইছে, ভিসা পাঠাইছে, হোটেল ভাড়া করে আমার কাছে সব হোটেলের ডকুমেন্ট পাঠাই দিছে এবং বলছে আপনার এই লেকচারটা আমরা নিউ ইয়র্কে শুনতে চাই, নিউ ইয়র্কের মুসলমান শুনতে চাই। এটা শুধু এতে না, লন্ডনে তাও এই লেকচার শোনার জন্য দাওয়াত করেছিল। মালয়েশিয়া এবং কি বলে সিঙ্গাপুর, এই 2 দেশ মিলে তাও আমাকে দাওয়াত করেছিল এই একই 15 দিনে। তারাও টাকা পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে এমন কঠিন ষড়যন্ত্র, আপনারা যদি মনে থাকে 2016 ঘটনা যদি মনে থাকে, পেপার পত্রিকায় এগুলো এসেছিল। তারা যেহেতু আমাকে নিচ্ছে দলাদলির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, এই জন্য যারা দলাদলির লোক তারা তাদের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ দিয়ে সরকারের কাছে, সিঙ্গাপুর সরকারের কাছে জঙ্গি অভিযোগ দিয়েছিল যে এরা সব জঙ্গি। আকরামুজ্জামানকে যারা নিয়ে আসতে যাচ্ছে এরা সবাই জঙ্গি, তাই নাকি? নাম দিয়ে দিয়েছিল, এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল, সবারই চাকরি গেছিল, আর অনেকেই জেল খেটে তারপরে দেশে এসেছিল এবং অনেকের বউ চলে গেছে। সিঙ্গাপুরের জেলে বন্দি, কবে ছাড়া পাবে, নতুন বিয়ে করে গেছে, বউ ছেড়ে চলে গেছে, এই সব ঘটনা ঘটেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ওই লেকচার কিন্তু বই আকারে ছেপেছে। এই মসজিদের লেকচার 3.5 ঘন্টার লেকচার বই আকারে বের হয়েছে। বই কি পাতলা বই নাকি? প্রায় 400 পৃষ্ঠার বই, 400 পৃষ্ঠার বই। এবং আমি যে আমার বুঝ সঠিক কিনা এটা যাচাই করতে গিয়ে
আরব আলেমদেরও আমি বক্তব্য বিভিন্ন কিতাব থেকে কোট করেছি। প্রায় 22 জন আরব আলেম আছে আমার বক্তব্যের সাথে একমত। 22 জন আরব আলেমেরও এখানে উক্তি কোট করা হয়েছে। 22 জন আরব আলেম, আর কোরআন হাদিস তো আছে। এবং সাংগঠনিক ক্ষতি কিছু তো আপনাদের কাছে বললাম, যে মসজিদ ভাগাভাগি হয়ে গেছে। এটা হলো অমুক সংগঠনের মসজিদ, অমুক সংগঠনের লোকেরা খুতবা দিতে পারবে না। এটা হলো অমুক সংগঠনের মাদ্রাসা, অমুক সংগঠনের লোকেরা এখানে ভর্তি হইতে পারবে না, ছাত্র হইতে পারবে না, শিক্ষকও হইতে পারে না। এগুলো ক্ষতি না? এইরকম ক্ষতি এই বইয়ের মধ্যে এই সাংগঠনিক বিভক্তির কারণে মুসলমানরা, বিশেষভাবে আহলে হাদিসরা কী ধরনের ক্ষতির সম্মুখীন, প্রায় 200টা মতো ক্ষতি উল্লেখ করছে। 200টা কোরআন এবং হাদিসের, কোরআনের আয়াতের বিকৃতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিকৃতি সহ এখানে আছে। এটা একটা ক্ষতি না? কোরআনের আয়াতের বিকৃতি আর হাদিসের বিকৃতি, এগুলো ক্ষতি। তো আলহামদুলিল্লাহ এই সেই বই, যেই বইটা এই মসজিদের লেকচার থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ। তো এই মসজিদের আলাদা একটা বৈশিষ্ট্য আমার কাছে তো থাকবেই, থাকার কথা। এবং আলহামদুলিল্লাহ আপনারাও আজকে থেকে স্বীকার করতে বাধ্য হবেন, এই মসজিদ থেকে জন্ম নেওয়া এই বই, আলহামদুলিল্লাহ। তো আজকে এই বিষয়ে খুতবা না, এটা বই আমি আপনাদের উদ্দেশ্যে একটা আমার পক্ষ থেকে সৌজন্য হাদিয়া দিয়ে যাব। আর আপনারা ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে চাইলে নিতেও পারবেন, যদি কপি থাকে, পর্যাপ্ত কপি যদি থাকে গাড়িতে, আলহামদুলিল্লাহ। তবে আজকের আলোচনা এইটা নয়। আজকের আলোচনা আমি যেটা খুতবায় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো ইসলামের যে 5টা রোকন, সবচেয়ে অবহেলিত একটি রোকন হলো পঞ্চম রোকনটা। পঞ্চম রোকন কি? হজ। হজের বিষয়ে আমি সচেতনতা সৃষ্টির জন্য এই বিষয়ে আজকের খুতবা বরাদ্দ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই বিষয়ে ইলমে নাফে পরিবেশন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এটা অত্যন্ত সময় উপযোগী, যুগ উপযোগীও আলোচনা। কিছুদিন আগে আমরা রমজান মাস উদযাপন করলাম। রমজান মাসের বিশেষ ইবাদত সিয়ামে রমজান পালন করেছি, তাই না? সিয়ামে রমজান শেষ হওয়ার পরেই কিন্তু আরেকটা ইবাদতের মৌসুম শুরু হয়েছে, জানেন কি? আরেকটা সালাত তো হলো দৈনন্দিন ইবাদত। সালাত দৈনন্দিন ইবাদত, 12 মাসের ইবাদত। কিন্তু মৌসুম ভিত্তিক, মাস ভিত্তিক, মাস কেন্দ্রিক ইবাদত যদি আপনি ধরেন, তাহলে রমজান মাস ছিল সিয়ামের মাস। হ্যাঁ, এরপরে হলো শুরু হয়ে গেছে ঈদুল ফিতর, যেদিন আমরা পালন করেছি, ওই দিনই হলো হজ্জের মৌসুমের প্রথম দিন। তাহলে সচেতন হইতে হবে না? আমরা জানি এটা হজের মৌসুম শুরু হয়ে গেছে। আর ইসলামের যে 5টা রোকন, এই রোকনগুলোর কিন্তু সিরিয়ালেরও একটা দাম আছে। একটা সিরিয়াল বোঝারও প্রয়োজন আছে। কালেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা বুঝিয়েছিলেন 12 বছর, একটানা 12 বছর। এর মধ্যে সালাত ফরজ হয় নাই, এর মধ্যে জাকাত ফরজ হয় নাই, সিয়াম কিছুই ফরজ হয় নাই। 12 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর দ্বিতীয় রোকন ফরজ হয়েছিল, দ্বিতীয় রোকন। তাহলে প্রথম রোকনটা কি? প্রথম রোকন হলো কালেমা। আমরা মুসলমানরা তো 5টার রোকন মিনিটে 10 বার উচ্চারণ করতে পারবো। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হ্যাঁ, পারবো না? কিন্তু আসলে কি এইভাবে ইসলাম, এভাবে আমি
মিনিটে কয়েকবার উচ্চারণ করতে পারলেই মুসলমান হয়ে গেলাম না, অবশ্যই কালেমার অর্থ জানতে হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালেমার ভিত্তিতেই ওয়াদা দিয়েছিলেন, দুনিয়াবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন যে কালেমার মাধ্যমে পৃথিবী বিজয় করা সম্ভব। আল্লাহু আকবার। কালেমার মাধ্যমেই পৃথিবী বিজয় করা সম্ভব। আর আমরা গোটা ইসলাম দিয়ে কিছু করতে পারি না বাংলাদেশ, হ্যাঁ কিছু করতে পারি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরাইশ কুফফারে কুরাইশদেরকে বলেছিলেন, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান। আবু তালেবের সামনে যখন আবু তালেব মারা যাচ্ছে, ওই সময় কুফারে কুরাইশের নেতৃস্থানীয় লোকেরা, মক্কার নেতৃস্থানীয় লোকেরা এসে আবু তালেবকে বলল, আবু তালেব আপনি তো মারা যাচ্ছেন, কিন্তু আপনার ভাতিজার তো ফয়সালা করলেন না, তো ডাকো। তো এতদিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার শুধু আখেরাতের ফজিলত বলতেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা পড়বে সে জান্নাতে যাবে, এই কথাগুলো বলতেন। কিন্তু আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকা হলো যে মুহাম্মদ শেষ কথা তোমার আজকে শুনতে চাই, তোমার জাতি, তুমি বলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়া আম্মি উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান। হে চাচা যান, এটা দেন তো বইটা, না না ব্যাগটা দেন। এই যে হাদিসটা আমি কালেমার মর্ম কথা বইয়ের মধ্যে নিয়ে এসেছি, হ্যাঁ, যেই হাদিসটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মাধ্যমে সেদিন তাদেরকে জানিয়ে দিলেন যে চাচা যান, কালেমার স্বীকৃতি তারা দিচ্ছে না, এত ফজিলত শোনাইলাম, কিন্তু এই কালেমার আপনারা মর্ম বুঝলেন না। আজকে শুনেন, আমি বলে দিচ্ছি, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান, তাদের থেকে মাত্র একটি কালেমার আমি স্বীকৃতি চাই। যদি এই কালেমার স্বীকৃতি তারা দিয়ে দেয় তাহলে কি হবে? তাদিনু লাহুমুল আরব, গোটা আরব জাতি এই মক্কাবাসীর কাছে বশ্যতা স্বীকার করে নেবে। গোটা আরব জাতি। আরব জাতি কতগুলো আছে? কতগুলো দেশ আছে? 25-30টা মতো আরব দেশ আছে, বা আরও বেশি। আরব লীগ 57টা দেশ, হ্যাঁ। তো এই দেশগুলো সবাই বশ্যতা স্বীকার করবে, এগুলো সব তাওহীদি রাষ্ট্র হয়ে যায়, তাওহীদবাদী রাষ্ট্র হবে। আর কি? ওয়াতুয়াদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা, আর যত অনারব আছে সমস্ত অনারব, হ্যাঁ, তাদের বশ্যতা স্বীকার করে ট্যাক্স দিয়ে দুনিয়ায় বসবাস করবে, ট্যাক্স দিবে। তা আরবও বশ্যতা স্বীকার করবে, অনারবরাও বশ্যতা স্বীকার করবে, ট্যাক্স দিবে। আবু জাহাল তো এই কথাটা শুনে এমন উজ্জীবিত হয়েছে, এমন উৎসাহিত হয়েছে। তো মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না, কিন্তু আজকে এমন উপস্থাপনা, কালেমা, একটি মাত্র কালেমার স্বীকৃতি দিলেই গোটা আরব এবং অনারবের নেতৃত্ব কর্তৃত্ব হাতে চলে আসবে এই মক্কাবাসী। আল্লাহু আকবার। আবু জাহেল দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যে বলছে, এটা সিরা ইবনু হিশামের মধ্যে আছে, ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি যদি এরকম উপকারী, এত উপকারী কালেমা শিখে থাকো, তাহলে একটা কালেমা না, আমরা এই মুহূর্তে এই তোমার চাচার সামনে 10 কালেমার স্বীকৃতি দিতে রাজি, 10 কালেমার স্বীকৃতি দিয়ে দেব। আবু তালেব আশ্চর্য হয়ে বলছে যে ভাতিজা, কি সেই কালেমা, বলে ফেলো। তারপর কি বলছে? উরিদু মিনহুম আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা যান, যেই একটি কালেমার আমি স্বীকৃতি চাই সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরা তো আবার তখন সব বেঁকে গেল, তাদের বক্রতা প্রকাশ করলো,
বলছি সেই পুরাণ বিভ্রান্তিমূলক কথা তুমি আবার আমাদের সামনে তুলে ধরছো, আর এই ফজিলত। তো ফজিলত তো আল্লাহ রসুল দেখাই দিলেন না, যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করা হলো, সাহাবীদেরকে বিতাড়িত করা হলো, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে এসে মক্কা দখল করলেন না? মক্কা বিজয় হয়ে গেল না? 8ম হিজরি 10ই রমজান, হ্যাঁ, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক আছে না? এই জন্য যারা সহি আকীদার আলেম, সালাফি আলেম, যারা ইসলাম বুঝে, তারাও বলে যে তাওহীদের মাধ্যমে দিন কায়েম করার, ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। রাসূল তো তাই করেছেন। কতদিন পরই তো ফিরে আসলেন, মক্কা বিজয় হয়ে গেল, এরপরে একটার পর একটা বিজয় আসতে থাকলো। আলহামদুলিল্লাহ, ওমর ইবনে খাত্তাবের যুগে রোম এবং পারস্য বিজয় হয়ে গেল। বর্তমান যুগের আমেরিকা এবং রাশিয়ার মতো পরাশক্তি বিজয় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটা তো বাস্তবে। কিন্তু কালেমাকে বুঝতে হবে ওইভাবে। কিন্তু আমরা কি কালেমা বুঝি? কালেমার অর্থটাই তো আমরা বুঝি না। কালেমার অর্থ সবাই ভুল, লাখে একজন কালেমার সঠিক অর্থ জানে না। আপনি এই মসজিদের অনেক মুসল্লি সঠিক অর্থ জানে, এটাই আপনি মনে করেন না যে হ্যাঁ আমরা তো সঠিক অর্থ জানি। আপনি টঙ্গীর মাঠে গিয়ে জিজ্ঞেস করেন, টঙ্গীর মাঠে 40-50 লাখ মানুষ থাকে, একজনকেও আপনি সঠিক কালেমার সঠিক অর্থ বলতে পাবেন না, জানে না। তো এর চেয়ে বড় বড় সম্মেলন আপনি কোথায় পাবেন? বাংলাদেশে আজহারি সাহেবের সম্মেলনে অনেক মানুষ হয়, ওখানেও যে আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন, কালেমার অর্থ জানা একটা লোকও নাই, একটা লোকও খুঁজে পাবেন না। তো কালেমার যারা অর্থই বুঝে না, তারা কালেমা দিয়ে কি রাষ্ট্র পাবে নাকি? কিন্তু দেখেন আমাদের দেশে কি হয়ে গেল, ভোটের আগে নাউজুবিল্লাহ, ভোটটা নেওয়ার জন্য সে তাওহীদকে জবাই করে দিল, তাওহীদ জবাই করলো, মূর্তির ঘরে মন্দিরে গিয়ে তাওহীদ জবাই করলো ভোটের জন্য, যে ভোট দাও আর তোমাদের পূজার জন্য যা যা সহযোগিতা লাগে আমরা করে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখেও বললো, কাজেও দেখাই দিল। মুখে কি বললো? বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এই 90-93% মুসলমানের ভোট নেওয়ার জন্য নেতাকে বলতে হলো শরিয়া আইনে বিশ্বাসী না, তারপরই তো ভোট পাইল। ইসলামী দল ওরা 70-80 বছর যাবৎ বলছিল দিন কায়েম করব, দিন কায়েম, দিন কায়েম। তারাও ভুলে গেল দিন কায়েম। কিসের কালেমা, কিসের তাওহীদ? তারাও বলে বসলো যে আমরাও যদি ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করে দাও তো আমরাও শরিয়া আইন বাস্তবায়ন করব না। হ্যাঁ, এদের তো আরো মারাত্মক, যে 80 বছর যাবৎ কি শোনাইলে তোমরা, দিন কায়েম করব, দিন কায়েম করব, এখন বলছে শরিয়া আইন বাস্তবায়ন করব না। নাউজুবিল্লাহ। তাহলে এই যদি অবস্থা হয় মুসলমানের, তাহলে আমাদের অবশ্যই কালেমার তরজমাটা বিশুদ্ধভাবে জানতে হবে। কমপক্ষে এতটুকু জানতে হবে, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজমা করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এই হলো কালেমার মর্মার্থ। কালেমার মর্মার্থ হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এরকম মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। বিশেষভাবে যারা ভোট ভিক্ষাকারী দল, ইসলাম কোটি কোটি না ভোট ভিক্ষাকারী, আল্লাহর ইবাদত করে, শিরক করে না, এরকম মুসলমান পাওয়া গেছে। সব তো মন্দিরে মন্দিরে, সব তো মূর্তির কাছে গিয়ে ধর্ণা দিয়েছে, তাই না? কই একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে শরীক করব না। দেখেন 5 ওয়াক্ত সালাত পড়া মুসলমান কয়জন আছে? 5 ওয়াক্ত সালাত পড়া মুসলমান বাংলাদেশে প্রায় 2%, 98%ই বেনামাজি। 98%, মাত্র 98% বেনামাজি। কিসের ইসলামী রাষ্ট্র হবে?
এদেরকে দিয়ে ইসলামী রাষ্ট্র হবে? সালাত হলো ইসলামের খুঁটি, তাই না? যদি সালাত আপনি কায়েম করছেন না, আপনি আসছেন দিন কায়েম করতে, কিভাবে হবে? আগে খুঁটিটা করতে হবে না? এই মসজিদটা করার আগে খুঁটি করা হয়েছিল, এই যে খুঁটিগুলো, খুঁটি ছাড়া সাদ হয় নাকি? পাগলের প্রলাপ। আর ওনাকে নামাজের কথা বলে, আপনারা ভাই আপনাদের দলের লোকেরা আপনারা ব্যাপকভাবে নামাজের কথা বলেন না কেন? নামাজ কায়েম করার কথা বলেন না কেন? বলছে ওটা পরে, দিন কায়েম আগে করেনি। আরে বাবা, দিন কায়েমের জন্য তো খুঁটি হলো নামাজ, নামাজই নাই। আমার এক আত্মীয়কে দেখলাম যে সে খুব ভোটের মিছিল করতেছে, ভোট চাইয়ে বেড়াচ্ছে। ওকে জীবনও নামাজ পড়তে দেখি নাই, অথচ ভোট চাইতেছে। কি হবে একে দিয়ে? কোনো লাভ নাই। আল্লাহ যদি আল্লাহর কাছ থেকে দিন কায়েম করে যদি চাই আমরা, তাহলে অবশ্যই খুঁটিগুলো আগে তৈরি করে দেখাইতে হবে। আল্লাহ খুঁটি নাই, ছাদের জন্য আমরা দৌড়াই বলে, এটা পাগলের প্রলাপ। 7টা ছাদ বানাবো, এরপরে খুঁটি বানাবো, হবে? এটা হলো পাগলের প্রলাপ, বোকামি। এগুলো বোকামি। কিসের দিন কায়েম করা? 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, এগুলো হলো ইসলামের খুঁটি। এরপরে জাকাত দিতে হবে। আপনারা তো সবাই জানেন, আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর কি করেছিলেন? জাকাত অনাদায়কারী, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারা কেমন মুসলমান ছিল? তারা কালেমা ভালো বুঝে, কালেমার সঠিক অর্থ জানে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ আদায় করে, সুন্নত নফল সব সালাত আদায় করে, হ্যাঁ, রমজানের সিয়াম পালন করে, হজ উমরা পালন করে, শুধু বলছে জাকাতটা দেব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইরকম মুসলমানের সাথে যুদ্ধ করেছে। সেই আবু বকর যদি বর্তমান যুগে থাকতো, তাহলে কি করতেন? দিন কায়েমওয়ালারা সবার সাথে যুদ্ধ হইতো আবু বকর। যে কিসের জাকাত? জাকাত তো পরের কথা, নামাজেই তো নাই। নামাজ ত্যাগকারী এদের বিরুদ্ধে তো যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধের কথা বলেননি? এরা মুসলমান না। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত নাই, সে কাফের অথবা মুশরিক, মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে হলো অবশ্যই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে এগুলো পালন করে আসতে হবে, পালন করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ফরজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যে কেউ একটা ফরজ ছেড়ে দিবে, অস্বীকার বশত না, শুধু ছেড়ে দিলেই কাফের, ছেড়ে দিলেই সে মুসলমান না। তো নিজেই তো মুসলমান না, তো ইসলাম কায়েম করবে কিভাবে? এরপরে আসেন রমজানের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কেউ যদি একদিনের সিয়াম কেউ বাদ দিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, সারা জীবন সিয়াম পালন করে সেই ক্ষতি পোষাইতে পারবে না, সেই ক্ষতি কভার করতে পারবে না। কঠিন ব্যাপার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, একটা কেউ সিয়াম ছেড়ে দিলেও সেও কাফের। এগুলো হলো, আগে তো আমাকে নিজে মুসলিম হইতে হবে, সমাজকে এভাবে আমার গড়ে তুলতে হবে, তাহলে না আল্লাহ আমাদেরকে আমরা দিন কায়েম করব এই কথাটা আল্লাহ কোথাও বলে নাই। যত জায়গায় দেখবেন সেই জায়গায় কি আছে? আল্লাহ দিন কায়েম করে দিবেন। সূরা নূরের 55-56 নম্বর আয়াত পড়ে দেখেন। আর আমরা বুঝেছি যে আমরা নিজেরাই দিন কায়েম করব, না, এটা ভুল অর্থ। আমরা দিন কায়েমের উপযুক্ত হব, আল্লাহ দিন কায়েম করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর এই যে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নিয়মে দিন কায়েম করা, এটা হলো আল্লাহকে চ্যালেঞ্জ করা, যে না আল্লাহ, তোমার কাছে আমরা দিন কায়েম করে চাই না, আমরা নিজেদের যোগ্যতা বলে, সংখ্যাগরিষ্ঠতার বলে আমরা দিন কায়েম করে ফেলবো। দিন কায়েম করতে গিয়ে সব মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হইল না? এই যে মন্দিরে গড়াগড়ি করলো, এটা কি? ভোট ভিক্ষার জন্য মন্দিরে গড়াগড়ি করবে, দিন কায়েম বেদিন কায়েম করে বসে আছে।
রাত কায়েম করে বসে আছে, দিন কায়েম হয়েছে? শিরক কায়েম করে বসে আছে। দিন কায়েম আল্লাহ করে দেবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে ভ্রুক্ষেপই করেন না। আল্লাহ এমন মুসলমান, এমন আমরা ইসলামের কাজ করেছি, আল্লাহ এদের দিকে রহমতের নজরে তাকাননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন তাদের উপরে, যে তোমরা তোমাদের যোগ্যতা বলে কি করতে পারো করো। কি কিছু করেছে? এর কিছু করতে পারছে? মাঝখান থেকে শরীয়ত আইন বাস্তবায়ন করব না বলার সাথে সাথেই কাফের মোরতাদ হয়ে গেছে। ইসলাম ভঙ্গের কারণ না, শরীয়ত আইন বিশ্বাসী না, মোরতাদ। ইসলাম ভঙ্গের কারণ, ইসলামী দল বলছে শরীয়ত আইন বাস্তবায়ন করব না, মোরতাদ, মোরতাদউদ্দিন। কোনোভাবেই মুসলমান বলার সুযোগ নাই। আপনি ইসলাম কায়েম করেন আপনার 3.5 হাত বডিতে। দিন কায়েমের যারা চিন্তাবিদ ব্যক্তি, হাসানুল বান্না উনি কি বলছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানীও খুব পছন্দ করছে, যে এই কথাটা খুবই সুন্দর, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। আকিমিল ইসলামে ফি জাসাদিকা তাকুম লাকা দাওলা ইসলামিয়া। তুমি 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করে দেখাও, তোমার সমাজ, তোমার রাষ্ট্রে এমনি দিন কায়েম হয়ে যাবে। আল্লাহ দিন কায়েম করে দিবেন। এমনি হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা একটি কালেমার স্বীকৃতি দিয়ে দাও, গোটা আরব এবং অনারবদের তোমরা কে বলে ক্ষমতা হাতে বুঝিয়ে নাও। আল্লাহ বুঝিয়ে দিবেন। আল্লাহ রসুলকে বুঝিয়ে দিয়েছেন না? সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়েছেন না? খালি তারা দিন তাদের জীবনে বাস্তবায়ন করছেন, কিন্তু আমরা শর্টকাট পদ্ধতিতে দিন কায়েম আমরা নিজেদের জীবনে করতে পারবো না। আমরা কি ওই আওয়ামী লীগ, বিএনপি এদেরকে দেখা দেখি, আমিও বলছি যে ওরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বেশি ভোট পেয়ে যদি দিন কায়েম, তারা যদি ক্ষমতা দখল করতে পারে, তা আমরা পারবো না কেন? এবার হিন্দু বিভাগ খুলে ফেললো, বৌদ্ধ বিভাগ খুললো, নাস্তিক বিভাগ খুললো। আল্লাহ এদেরকে সাহায্য করবে? কখনোই না। শয়তান সাহায্য করবে, ইবলিস সাহায্য করবে, কিন্তু আল্লাহ সাহায্য করবে না। এটা নিয়মে পড়ে না, তাওহীদের নিয়মে, ইসলামের নিয়মে হয় না। তারপরে চতুর্থ ফরজ কি? চতুর্থ ফরজ হলো হজ, না পঞ্চম ফরজ হলো হজ। এই হজের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হজ যদি আমরা না বুঝি, হজ যদি আমরা ফরজ হওয়া সত্ত্বেও পালন না করি, এই হজের মাধ্যমেও দিন শেষ হয়ে যাবে, হজের মাধ্যমেও দিন ধ্বংস হয়ে যাবে, দিন ভঙ্গ হয়ে যাবে, ইসলাম নষ্ট হয়ে যাবে। সেই দলিলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই কোরআনের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছে, হজ পঞ্চম রুকন। এই পঞ্চম রুকনের দেখেন প্রভাবটা কত। পঞ্চম রুকন দ্বারাও আপনার দিন ধ্বংস হয়ে যাবে, দিন থেকে আপনি খারিজ হয়ে যাবেন। কি বলা হচ্ছে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে মানুষের উপরে বাইতুল্লাহর হজ পালন করা ফরজ করা হয়েছে, যারা সেই পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, বাইতুল্লাহ মক্কায় যাওয়া আসার ক্ষমতা রাখে, তাদের সবার উপরে হজ করা ফরজ। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ামান কাফারা, যে যাওয়া আসার সামর্থ্য রাখা সত্ত্বেও হজে গেল না, কুফরি করলো, এটাকে হজে গেল না, এটাকে কুফরি বলছেন আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, মানে হজে গেল না, না যাওয়াটাই আল্লাহ কি বলছেন? আল্লাহর সাথে কুফরি করলো, তাহলে আল্লাহর কোনো পরোয়া নাই, সমস্ত জগৎ থেকে আল্লাহ মুখাপেক্ষীহীন। যদি কেউ হজে না যায় তাহলে আল্লাহর ক্ষতি হবে নাকি? কাবা ঘর ফাঁকা, হজের মৌসুম, কাবা ঘর ফাঁকা। এক ভণ্ড হুজুরকে বলতে শুনলাম যে হজ বন্ধ করে দেওয়া হোক, উমরা বন্ধ করে দেওয়া হোক, হজের টাকা দিয়ে, উমরার টাকা দিয়ে কি ইরানকে অস্ত্র কিনে দেওয়া হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কত অজ্ঞ মূর্খ আল্লাহ আমাদেরকে দান করছে বাংলাদেশে। হ্যাঁ, অজ্ঞ মূর্খ। হজ বন্ধ করে দেওয়া হোক, আর হজের টাকা ইরানকে দিয়ে দেওয়া হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ ইরান কি, শিয়া কি, কিচ্ছুই জানে না এই হুজুর, কিচ্ছুই জানে না। বাংলাদেশে 99.99 জন মুসলমান ইরান কি, শিয়া কি কিছুই জানে না। সব অজ্ঞ মূর্খ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। 99.99। ইরান সম্পর্কে, শিয়া রাফেজি সম্পর্কে একেবারেই মূর্খ, একেবারেই তাদের জ্ঞান শূন্যতার কোঠায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে হজ সম্পর্কে তার কোনো আইডিয়া আছে? হজ যদি ফরজ হওয়ার পর না করে তাহলে আল্লাহ বলে দিচ্ছেন কুফরি করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলছেন, মান জাহাদা ফরিদাতাল হজ্জ ফাকাদ কাফার। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, এটা অস্বীকার করা হলো না, ও হজ করবেই না। ইরানকে হজের টাকা দিয়ে দিবে। আরো কিছু আমাদের বাংলাদেশে নাস্তিক মার্কা মানবতাবাদী লোক আছে না, মানবতাবাদী নাস্তিক, ইসলাম বিরোধী, ইসলামের শত্রু মানবতাবাদী কিছু লোক আছে। এরা বলছে না, উমরার টাকাগুলো গরিব মানুষকে দিয়ে দিই। কত দরদি, গরিব দরদি। তো উমরার টাকা ছাড়া তোমার মূলধন থেকে দিতে পারো না, এই কথা বলতে পারো না কেন? তুমি উমরার টাকা নিয়ে কেন তামাশা করো? তুমি হজের টাকা নিয়ে কেন তামাশা করো? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, যে ব্যক্তি হজ ফরজ অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে ওমর ইবনুল খাত্তাব এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজির মধ্যে, সুনান তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন কি, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি ইয়ামুতু ইহুদিয়ান মাতা আও নাসরানিয়ান। যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজে গেল না, সেই ব্যক্তির মৃত্যুটা দুই অবস্থায় হবে। দুই অবস্থার যে কোনো একটা অবস্থায় হবে। কি? ইহুদিয়ান মাতা আও নাসরানিয়ান, হয় ইহুদি অবস্থায় মারা যাবে, আর না হয় খ্রিস্টান নাসারা অবস্থায় মারা যাবে। কি বোঝা গেল? মুসলমান অবস্থায় মারা যাবে আছে? তাহলে কি বোঝা গেল? যদি হজ ফরজ হওয়ার পর হজে না যায়, হজ পালন না করে, তাহলে তার মৃত্যুর দুইটা অবস্থা হবে, হয় ইহুদি হয়ে মারা যাবে অথবা নাসারা হয়ে মারা যাবে। ইসলাম থেকে খারিজ বোঝা গেল না? হজ পঞ্চম রুকন, অথচ এই রুকন পালন না করলেও ইসলাম থেকে খারিজ। যদি আরেকটা শব্দ থাকতো তাহলে সম্ভাবনা ছিল যে হজ পালন ছাড়া সে মুসলিম থাকতে পারে। যদি বলা হয়তো আও মুসলিমান, ইহুদি হয়ে মারা যাইতে পারে, খ্রিস্টান হয়ে মারা যেতে পারে, অথবা মুসলিম হয়েও মারা যেতে পারে, কিন্তু এই অপশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বক্তব্যে নাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এছাড়া ওমর ইবনুল খাত্তাব, এটা ইবনে কাসিরের মধ্যে তাফসিরে এসেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এইভাবে তিনি বলছেন। তারপরে হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা নিয়ে আসা হয়েছে। সেটা কি? লাকাদ হামামতু আন আবাসা রিজালান ইলা হাযিহিল আমসার ফায়ানজুরু কুল্লু মান লাহু জুদ্দাতুন ফালাম ইয়াহুজ্জা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে আমি এই ইসলামী দেশগুলো, ইসলামী অঞ্চলগুলোতে কিছু পর্যবেক্ষক পাঠাবো, কাদের ওপরে হজ ফরজ, হজ করার সামর্থ্য আছে অথচ হজে যাচ্ছে না, তাদের সকলের উপরে ওই অমুসলিমদের মতো ট্যাক্স, জিজিয়া, কর বসিয়ে দিব।
অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে থাকলে কি দিতে হয়? ভাড়া দিতে হয়। এই ভাড়াটা কাদেরকে দিবে? ইসলামী রাষ্ট্রকে দিবে, মুসলমানদেরকে দিবে। মুসলমানরা হলো আল্লাহর আপনজন। এই নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুশরিক কেউ আল্লাহর লোক না, সবাই আল্লাহ বিরোধী লোক। আমরা রাজনীতির কারণে বলে থাকি হ্যাঁ, অসাম্প্রদায়িক দেশটি, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলো অবৈধ কথা, এগুলো কুফরি কথা। অবশ্যই ইসলাম মুসলিম সম্প্রদায়ের দেশ। আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে কথা বললে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের দেশ বাংলাদেশ। গোটা পৃথিবী মুসলিম সম্প্রদায়, কোনো সম্প্রদায় থাকবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় দেশের পর দেশ বিজয় করেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দেশের পর দেশ বিজয় করেছিলেন, কাউকে রেখেছিলেন? সবাইকে ইসলাম কবুল করতে হবে, আর না হয় মুমিনদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। এই দুইটা অপশন। অসাম্প্রদায়িকের কোনো সুযোগ আছে? আর তারা তাদের নিজেদের ধর্মকর্ম পালন করবে গোপনে, ঢোল ঢাক পিটিয়ে করতে পারবে না। আর এই বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মুসলমান আলেমরা যাবে, তাদের মন্দিরে মন্দিরে যাবে এবং তাদেরকে ইসলাম বুঝাবে। আর ওরা ঢোক ঢাক পিটিয়ে ইসলাম বিরোধী কোনো ধর্ম পালন করতে পারবে না, গোপনে করবে। আর ওদেরকে হেদায়েত করার জন্য আলেমরা যাবে। অথচ আমাদের সমাজে কি? অসাম্প্রদায়িকতার নামে দাওয়াত দেওয়া বন্ধ। আপনি হিন্দুকে দাওয়াত দিতে পারবেন না, আপনি বৌদ্ধকে দাওয়াত দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম ইসলাম নিয়ে এসেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দাওয়াত দিয়ে সব কাফেরকে মুসলমান বানাই দিয়েছে। দাওয়াত দেওয়া বন্ধ। অসাম্প্রদায়িক দেশের অর্থ হলো দাওয়াত দেওয়া বন্ধ। দাওয়াত দেওয়া বন্ধ কে করলো? আল্লাহ তো দাওয়াত দিতে বলছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে। অসাম্প্রদায়িক দেশ গড়ার অর্থ হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া যাবে না, ফালতু কথাবার্তা। তাহলে তুমি কোরআন ব্যান্ড করতে চাও? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি তুমি বন্ধ করতে চাও, অফ করে দিতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসী কাফেরে ভর্তি ছিল। যখন মুসলমানরাকে তাড়িয়ে দিল, শুধু কাফের ছিল না? ওই মক্কা বিজয়ের দিন শুধু মুসলমান ছিল, কাফেরগুলো পালিয়ে গেল কেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাম্প্রদায়িক ব্যক্তি হইতেন, তাহলে কাফেরগুলো পালিয়ে গেল কেন? মুসলমান মক্কা ছেড়ে কাফের পালিয়ে গেল, এমনি পালিয়ে গেল। কেন পালিয়ে গেল? ওরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাই এরকম, যে মক্কাতে তার যখন আধিপত্য কায়েম হয়েছে, শক্তি কায়েম হয়েছে, তখন আমরা কাফেররা, আমরা মুশরিকরা আর থাকতে পারবো না, থাকা যাবে না, আমাদেরকে হত্যা করা হবে। তারা আগে এমনি পালিয়ে গেল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাম্প্রদায়িক ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মুসলিম সম্প্রদায়ের পক্ষে ছিলেন। গোটা কাফের সমাজকে ইসলামের আওতায় আনতে হবে, মুসলিম বানাইতে হবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। কি ফালতু কথাবার্তা! একটা গণতন্ত্র নিয়ে আসছে, কুফরি তন্ত্র, আব্রাহাম লিঙ্কনের ধরিয়ে দেওয়া গণতন্ত্র নিয়ে এসে এখন ইসলাম পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, বুঝেও না, বলছে অসাম্প্রদায়িক সমাজ গড়ব, অসাম্প্রদায়িক দেশ গড়ব। এটা কুফরি কথা। অসাম্প্রদায়িক দেশ গড়া, অসাম্প্রদায়িক সমাজ গড়া, এগুলো সব কুফরি কথা, মুরতাদ হওয়ার কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে বলছেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কাফেরদেরকে মুসলমান বানাইতে বলেছেন। এবং রোম এবং পারস্যকে তারা ছিল কি পূজারী? তারা অগ্নি পূজক, পারস্য। আর রোম ছিল তারা খ্রিস্টান। দুই সাম্রাজ্যকেই আল্লাহর রসুলের সাহাবীরা যুদ্ধ করে
বাধ্য করে তাদেরকে ইসলামে প্রবেশ করিয়েছে। আর আমরা একটা আয়াত নিয়ে পড়ে আছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের কুফরি তাফসীর, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের কুফরি ব্যাখ্যা। কুফরি ব্যাখ্যা এটা, সব ব্যাখ্যা ইসলামী ব্যাখ্যা না। আমাদের রাজনীতিবিদরা, আমাদের রাজনৈতিক দলগুলো যে ব্যাখ্যা করে এগুলো সব কুফরি ব্যাখ্যা। যে কি যারা হিন্দু তারা হিন্দু থাকবে, যারা মুসলিম যারা বৌদ্ধ তারা বৌদ্ধ থাকবে, খ্রিস্টানেরা খ্রিস্টান থাকবে, কাউকে মুসলমান বানানো যাবে না। এটার কি দলিল? কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কুফরি ব্যাখ্যা, কুফরি বুঝ, কুফরি তাফসীর। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নাজিল হয়েছিল, তাই না? আচ্ছা, এটা সূরা কাফেরুনের 6টা আয়াতের 6ষ্ঠ আয়াত, 6 নম্বর আয়াত। এই বজ্জাতগুলোকে বলতে হবে, এই ফালতুরা। সূরা কাফেরুনের তুই একটা আয়াতই দেখছিস, 54 বছর যাবত এক আয়াত দিয়ে একটা দেশ শাসন করা যায়? হ্যাঁ, 54 বছর যাবত তুমি এক আয়াত দিয়ে দেশ শাসন করছো। এই সূরা কাফেরুনের বাকি আয়াতগুলো কি হলো রে? এই নেতা বাকি আয়াতগুলো কে পড়বে? এই মন্ত্রী বাকি আয়াত কে পড়বে? এই এমপি বাকি আয়াতগুলো কে পড়বে? তোমার সেকুলার কোরআনের মধ্যে সূরা কাফিরুনের একটাই আয়াত পাওয়া যায়। 54 বছর যাবত একটা আয়াতেরই তুমি ওয়াজ করে যাইতেছো। আগের আয়াতগুলো গেল কোথায়? আগের আয়াতগুলো গেল কোথায়? এত বোকা, এত তারা নির্বোধ, এত জাহেল যে এই সূরাতে যে আরো 5টা আয়াত আছে, এই 54 বছরও তারা খুঁজে পাইল না। একটা আয়াত নিয়ে পড়ে আছে। শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ দেখবে, এক মন্ত্রী, এক এমপি সাহেব ওয়াজ করতেছে যে আমার স্ত্রী আমার বাড়িতে যখন প্রধানমন্ত্রী আসলেন শেখ হাসিনা, তো আমার স্ত্রীর খুব শখ, আপা আপনার ভ্যানিটি ব্যাগটা আপনি একটু দেখব, আপনার ভ্যানিটি ব্যাগে কি থাকে? হ্যাঁ, ও মনে করছে দামি দামি সব কসমেটিক থাকবে হয়তো, এটা সেটা। হ্যাঁ, মানে ফজিলত বর্ণনা করছে, শেখ হাসিনার ফজিলত, বুঝেছেন? ফজিলত কীভাবে? তো বলছে আপা একটু আপনার ভ্যানিটি ব্যাগটা আমার স্ত্রীকে দেখান, দেখবে উনি, শখ। তো দেখো, আল্লাহু আকবার, এমপি সাহেব প্রশংসা করছে, ভ্যানিটি ব্যাগে একটা কোরআন পাওয়া গেল। ওরে মহিলা, ওরে মুনাফিক মহিলা, তোর এই ভ্যানিটি ব্যাগে কোরআন পাওয়া গেল, 30 পারা কোরআন, 114টা সূরা, তার মধ্যে শুধু সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত তুই মানুষের কাছে প্রচার করি বেড়াস। তো এই ভ্যানিটি ব্যাগে এই কোরআন নেওয়ার দরকার কি? হ্যাঁ, এত বড় কোরআন তার ভ্যানিটি ব্যাগে বহন করার দরকার কি? গাধা যেমন ওই যে বোঝা বহন করে, কিছুই বুঝে না। হ্যাঁ, ধর্মগ্রন্থগুলো পিঠে বহন করে, কিছুই বুঝে না। তো আমার প্রধানমন্ত্রী তো গাধার মতোই। এই যে ভ্যানিটি ব্যাগে কোরআন বহন করে, কোরআনে কয়টা আয়াত আছে? কোরআনে কি একটাই মাত্র আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আর একটা কি লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আর কোনো আয়াত নাই কোরআনে? সূরা তওবার 5 নম্বর আয়াতটা নাই যে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো? তাহলে তো তুমিও তো হত্যার আওতায় পড়ে যাবে। তোমার এই ভ্যানিটি ব্যাগে কোরআন নিয়ে তুমি হত্যার আওতায় পড়ে যাবে। মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, তাই তো করেছে। রোম এবং পারস্য পর্যন্ত চলে গেছে হত্যা করতে করতে। হত্যা অপশন তো 2টা, হয় তুমি তলোয়ার মেনে নিবে, আর না হয় ট্যাক্স জমা দিবে। 2টাই তো অপশন ছিল, তৃতীয় কোনো অপশন ছিল? তুমি কাফের অবস্থায় থেকে যাবে। কাউকে সহ্য করা হয়েছে কাফের অবস্থায় থাকতে? না ভাই, আমরা কাফের থাকবো, আমরা হিন্দু থাকবো, আমরা মুশরিক থাকবো, আমরা ইহুদি থাকবো, আমরা খ্রিস্টান থাকবো, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করব না, ট্যাক্সও দেব না, এরকম কোনো সাহস ছিল না কারো। অবশ্যই তুমি হিন্দু থাকলে, তুমি খ্রিস্টান থাকতে চাইলে ট্যাক্স দাও। আর একটা কি, তোমার ধর্মকর্ম প্রচার করতে পারবে না, গোপনে গোপনে প্রচার করো যতদিন পর্যন্ত তুমি মুসলমান না হচ্ছ। কিন্তু ইসলামী যারা আলেম তাদেরকে প্রকাশ্যে ওই মন্দিরে পাঠানো হইতো।
ওই যে মূর্তি পূজা করতেছে ওদেরকে যাই বোঝাও। আর অন্যদিকে মন্দিরওয়ালারা ঢোক ঢাল পিটাইতে পারবে না, ওরা কোনো ধরনের বাঁশি বাজাইতে পারবে না। বাঁশি বাজাইলে হালকা করে, যাতে মুসলমানদের কানে না পৌঁছে যায়। আর ইসলামের দায়ীরা তাদের কাছে নিয়মিত যাবে, তাদেরকে দাওয়াত দিবে, শিরক থেকে তাদেরকে রক্ষা করবে। এই করেই তো খতম হয়ে গেছিল না, বেদিনরা, কাফের মুশরিকরা জিরো হয়ে গেল কেন মক্কাতে? কেন? এই কারণে দাওয়াত হবে মুসলমানের, ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত চলবে, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর দাওয়াত চলবে, কোন শয়তানি ধর্মের দাওয়াত চলবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের মুসলমানদের আধিপত্য থাকে। আলহামদুলিল্লাহ। তো সময় শেষ হয়ে আসছে, আমি আলোচনা আর দীর্ঘ করতে পারছি না, আমি আলোচনা গুটিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমাদেরকে হজের ইবাদতটা বুঝতে হবে। হজ যার কাছে 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা আছে সর্বনিম্ন প্যাকেজ, উপরের প্যাকেজ তো হলো 25 লাখ পর্যন্ত আছে, 25 লাখ 50 লাখ পর্যন্ত, আর নিচে 5.5 লাখ। এই 5.5 লাখ টাকা যার আছে এবং যাওয়া আসা পর্যন্ত পরিবারের খরচ মেনটেন করার সুযোগ আছে, অর্থ আছে, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ।